ভয়ঙ্কর ঘটনা শিক্ষাঙ্গনে। পড়ুয়াদের মধ্যে বলা যেতে পারে খেলাস্থলে সেখানে মারামারির ঘটনা এবং তাকে কেন্দ্র করে একজন গুরুতর আহত হয়েছেন। খুদ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার কথা, শিক্ষক শিক্ষিকারা এই বিষয় নিয়ে নজর রাখার কথা, কিন্তু দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ঘটনা কিন্তু ঠিক তার বিপরীত। অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা সেদিকে কোনো নজর দিচ্ছেন না, তারা নাকি মিড ডে মিল নিয়ে ব্যস্ত আছেন। কারোর অভিযোগ যে মিড ডে মিলের ভোজন গ্রহণ করছেন শিক্ষক শিক্ষিকারা, আর তার পাশেই সেখানে পড়ুয়ারা মারধর করছে এবং তাতে আক্রান্ত হয়েছেন এক পড়ুয়া। তাকে নাকি বস্তায় ভরে সেখানে রেখে দেওয়া হয়েছে। ভয়াবহ বিপদের থেকে রক্ষা করতে পেরেছেন অভিভাবকরা, তাকে তৎক্ষণাৎ সেখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার শুরুতেই কয়েকটি দৃশ্য দেখি। মানে এমনি তো মারছে, মায়ের সাড়ে গিয়ে বইলে ঘুষি সাড়ার ভিতরে বুকো চাপ দিছে, ওই বুকি মায়েরা মারা যা তাহলে স্কুলে তো দেয়। আমরা কি করছেন, আমরা দায়িত্ব ছিল নি যে স্কুলে একজন দেখুন করি দুইজন খাওয়া লাগে। আমি আমরা গেছি ঘরে আমরা প্রতিটা পড়েনি যে একজন ক্লাসরুমে থাকে তিনজন স্যার। আমরা কি করছি আজকে শুধু একদিন না আরো 2-3 দিন আমার নাতির লগে এই কাজটা হয়েছে। কেন কারণটা কি? আর হে স্কুল ঢোকার থেকে ডেইলি ভিডিও হইতেছে 9টার থেকে 9:30। কারণটা কি? আমরা দায়িত্ব করি গেটের ভিতরে তো ঢুকাই দিব স্টুডেন্টরা, স্যার ম্যামের দায়িত্ব। স্যার ম্যামের কি তো দায়িত্ব যখন গেটের ভিতরে এরপরে আমরা বাড়ি করে থেকে দৌড়াই আইনি কোন আমি স্টুডেন্টে মিলে আমি কইছি দেখেন আপনি আমরা কি রেখার কাজ শাশুড়ি বউ, আমরা তো আমরা শাশুড়ি বউ রেখার কাজ আমরা তো বাড়ি করে তাই অনেক ম্যাম অনেক কোন আমি তো আমি কোন অনেক কি করতাম, কি করলে এটা ভালো হইব। তারা গার্জেন দেখাইছি আমি সোজা কথা তিনজনের গার্জেন দেখাইছি তারা তো আছে না বাবা এবারে স্কুল বারে স্কুল কি করতে মারপিট করতে না পড়াশোনা করতে আমরা বউ। আপনারা শুনলেন সেখানে অভিভাবকরা গেছেন স্কুলে, পরিস্থিতি তারা টের পেয়েছেন, তারা টের পেয়ে সেখানে গেছেন এবং কিন্তু যে দৃশ্য আপনারা দেখছেন সেখানে কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছেন একটা অংশের অভিভাবকরাও। রীতিমতো এই ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনো মহল থেকে দাবি যে শিক্ষাঙ্গনে যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা নাকি তাদের দায়িত্ব ঠিক মতন পালন করছেন না। এই অভিযোগ উঠতে শুরু করেছে। 3য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর উপর প্রাণঘাতী হামলা সংগঠিত করার অভিযোগ উঠেছে। নিজেদের মধ্যেই সেখানে বলা যেতে পারে এই ঘটনা। তারপর কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে সেখানে কিন্তু কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে তার নিরিখে অভিভাবকরা কিন্তু সেখানে ক্ষিপ্ত হয়েছেন এবং তারা সেখানে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা বলছেন। কেউ বলছিলেন যে এমন ঘটনা জানাজানি হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ সেখানে শিশুকন্যার উপর আক্রমণ করা হয়েছে, তার অবস্থা গুরুতর, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা পরিস্থিতির আরো কয়েকটি দৃশ্য দেখি, তার সঙ্গে কি বলছেন স্কুল পড়ুয়ারা তার অংশ বিশেষ আমরা দেখি। কোন স্কুল কি দিয়েছে ঘটনা? কেডা নাম কি আর যে মারছে তার নাম কি যারে মারছে? এই সাইডের ভিতরে বললে কেমনে? হ্যাঁ এখন কই সৌরভ দাস সাড়ে দিয়েছে আর বিজয় কে লিগে মারছে?
সাইডের ভিতরে ঢুকাইয়া, হ্যাঁ সাইডের ভিতরে ঢুকাইয়া, এখন কই? কারে মারছে? হ্যাঁ এখন সাইলি কই? হসপিটালে? কেলিকে মারছে? কেলিকে মারছে? আরেকবারও মারছে তেরে? আরো দুইবার মারছে তাই না? কেডা মারছে? এর আগে দুইবার কাটানো মারছে জানেন আপনি? আপনারা দেখলেন সেই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন পড়ুয়ারা, কি বলছেন অভিভাবকরা, তার পাশাপাশি আমরা কিন্তু স্কুল কর্তৃপক্ষের বক্তব্য শুনি। কি নাম হের? শাহিলি দাস, কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। তো কোন টিচারে মারছে? টিচারে না স্টুডেন্ট? স্টুডেন্টে? স্টুডেন্ট মাইরা এটা সাড়াই দিয়া বইলা এরপর শুয়াইয়া লাইতেইতাছে কিলাইতাছে। মাস্টার নাই তো? মাস্টাররা কি করছে? মাস্টার নাই খিচুড়ি খাবে বেটারা আনলে কি করতেছিল? মাস্টাররা স্কুলের মধ্যে কি মিড ডে মিলের সামনে আসছিল আর স্টুডেন্ট এই একলা একলা এই মারামারি করতেছে, তারা দেখছই না। এরপরে 10 স্টুডেন্টরা গিয়েছিল হেরে সাড়াই থেকে বাইক বেরাচ্ছে না, এটা ইংলিশ সেটা মাস্টাররা কইতেই পারে না। ওই তারা থেকে তারা স্টুডেন্টরা থেকে মাস্টাররা কেউ আইসিনি আপনার? পরে দেয়া রাইছে কেউ আইসে না? জানাইছে পরে দেয়া যে সময় গার্জিয়ান বাড়ি দিয়ে গেছে তখন মাস্টাররা জানে। স্কুলের নাম কি? স্কুলের নাম সাউথ লংপুর। যদিও আপনারা অভিভাবকের বক্তব্য শুনেছেন, অভিভাবকরা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা সেখানে চিন্তিত হয়ে পড়েন। শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে তারা ব্যাখ্যা করেছেন। সেখানে বলা যেতে পারে শিক্ষক শিক্ষিকারা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে পরিচালনা করার কথা ঠিক সেভাবে পরিচালনা না করার অভিযোগ উঠল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।